WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কি আদৌ বেরোবে? ইন্টারভিউ কি পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে? আর সবথেকে বড় প্রশ্ন, 2011 সালের পর যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তাদের চাকরি কি সত্যি বিপদে? ব্রেনাস ফার্স্টে চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ওটা সোশ্যাল মিডিয়া জুড়ে কেউ বলছে যে কাট অফ নিচে নেমে যাবে, তো কেউ বলছে কাট অফ হাই হবে, কেউ বলছে যে প্যানেলই বাতিল হয়ে যাবে। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু ইনসাইডেড ইনফরমেশন তুলে ধরবো যা শোনার পর আপনাদের যাবতীয় বিভ্রান্তি পুরোপুরি একদম দূর হয়ে যাবে। আপনারা জানেন প্রত্যেকেই যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কোনো রকম নেগেটিভ মার্কিং ছিল না, তাই প্রতিযোগিতা এমনিতেই কিন্তু তুঙ্গে। আপনারা বিষয়টা জানেন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকার, ঠিক আছে, রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের অন্দরে ঠিক কি চলছে, তো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। এবং 31শে আগস্টের ডেডলাইনটা কিন্তু আসলে কি, 31শে আগস্ট যে বিষয়টা সেটা আসলে কি, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একদম থরলি ইনফরমেশনে ভরপুর রয়েছে আজকের এই ভিডিওতে, তো কারণ আজকের প্রতিটি সেকেন্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেট আস স্টার্ট। তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন থাকো, এবং লাইক করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুদেরকে শেয়ার করে দাও, নিয়ারেস্ট ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দাও। তারাও কিন্তু এই আপডেটের ফলে অনেকটা বিভ্রান্তি তাদেরও কেটে যাবে এবং উপকৃত হবে। আমি কিন্তু থরলি আলোচনা করতে চলেছি এবং যেটা 100% ট্রু এবং জেনুইন, একদম অথেন্টিক আপডেটস নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। তো যাই হোক, সো লেট আস স্টার্ট। শুরুতেই আসি সবচেয়ে বড় পরিবর্তনের খবরে, উচ্চশিক্ষা দপ্তরের যেটা রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনে। দেখো, সাম্প্রতিক ক্যাবিনেট মিটিংয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় শিক্ষা দপ্তরে একটি বিশেষ দায়িত্ব বসাতে চলেছেন। এর মানে কি? এর মানে হলো পুরো শিক্ষা দপ্তরকে একেবারে বদলে ফেলার একটি বিষয়, ঠিক আছে। এই যে রদবদল, তো এই রদবদলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াকে গড়ে তোলা। এসএলএসটি, বিশেষ করে আমি 2016 সালের ক্যান্ডিডেটসদের কথা বলছি, এসএলএসটি এবং বর্তমান যে নিয়োগের যে মামলাগুলো বছরের পর বছর ধরে ঝুলেছিল, সেগুলো এখন চূড়ান্ত পর্যায়ে। এবং তোমরা আশা করি খবরাখবর সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, তোমরা দেখেছো। তো আইনি জট কাটানোর ওপর এখন এতটাই জোর দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে একটি কড়া নির্দেশ এসেছে। কী নির্দেশ? যে 2025 সালের চলমান নিয়োগের প্রক্রিয়া যে কোনো মূল্যে দ্রুত শেষ করতে হবে। আবারও বলছি, 2025 সালের চলমান নিয়োগের প্রক্রিয়া যে কোনো মূল্যে দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে। আর এজন্য টার্গেটেড ডেট কত জানেন? টার্গেটেড ডেট হচ্ছে 31 অগাস্ট, অর্থাৎ 31শে আগস্ট। বিষয়টা কি আমি আপনাদেরকে একদম খোলসা করে বলি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিকই শুনেছেন, 31শে আগস্ট। তো এই ডেডলাইনের মধ্যে পুরোপুরি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা বা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নতে আসি যে রেজাল্ট কবে দেবে। প্রত্যেকের মনে একটাই সংশয়, একটাই প্রশ্ন, একটাই প্রতীক্ষা প্রত্যেকের, যে রেজাল্ট কবে দেবে। এর উত্তরে আপনারা হন্য হয়ে খুঁজছেন একদম গোটা ইউটিউব জুড়ে। দেখুন, রেজাল্ট কবে দিবে অনেকেই ভাবছেন আগে স্কোর কার্ড আসবে, তারপরে ধাপে ধাপে এগোবে, স্কোর কার্ডের পর মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে হচ্ছে দেখবেন যে বলছে অনেকে যে ইন্টারভিউ হবে, তারপরে টাইপিং টেস্ট হবে গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে ইন্টারভিউ হবে। তো এমনটা কিন্তু নয়। বোর্ড এখন স্কোর কার্ড প্রকাশ নিয়ে অযথা সময় করতে চাইছে না, এমনটাই কিন্তু আন্দাজ বা আঁচ পাওয়া যাচ্ছে যে বোর্ড কোনো রকমভাবে কিন্তু সময় নষ্ট করতে চাইছে না স্কোর কার্ড প্রকাশ নিয়ে। অর্থাৎ এ থেকে আপনারা ধরে নিন স্কোর কার্ড প্রকাশ হতেও পারে, নাও কিন্তু হতে পারে। আর এদিকে কিন্তু না হওয়ার চান্সটাই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। না হওয়ার চান্সটাই বেশি রয়েছে, কারণ বোর্ড চাইছে এখন স্কোর কার্ড নিয়ে অযথা সময় নষ্ট না করে ডিরেক্টলি মেরিট লিস্ট পাবলিশ করার দিকে কিন্তু আগ্রহী, ঠিক আছে। যেহেতু 31শে আগস্ট, আপনাদেরকে প্রথমে বললাম যে 31শে আগস্ট কিন্তু ডেডলাইন করে দেওয়া হয়েছে প্রত্যেক কর্মচারীদের উদ্দেশ্যে। 31শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সে সূত্র মারফত জানা গিয়েছে, এটি বিশেষ সূত্র মারফত। এবং যে তারা সরাসরি ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট বের করার কিন্তু ইচ্ছা রয়েছে। ফাইনাল রেজাল্ট কিন্তু বের করা, প্রকাশ করার দিকে রয়েছে, ফাইনাল রেজাল্ট বের করার। তো যেহেতু 31 আগস্টের মধ্যে একটা নিয়োগটাকে কমপ্লিট করে দেওয়ার একটা চাপ রয়েছে, তাই ধরে নিন বলাই যায় আর কি, ধরে নেওয়ার কিছু নয়, বলাই যায় যে জুলাই মাস, ঠিক আছে, হয় রেজাল্ট জুলাই মাস, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে, অথবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশের প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ জুলাই মাসের রেজাল্ট বেরানোর সম্ভাবনা সবচেয়ে প্রবল জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে,
আমি কিন্তু একদম পুরোপুরি বলে দিলাম এবং এটাই কিন্তু সত্য, ঠিক আছে। সেই কারণে বলছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে শেয়ার করলাম 31শে আগস্টের বিষয় নিয়ে। এবং 31শে আগস্টের বিষয় আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, খবরে যেহেতু বলা হয়েছে এবং শিক্ষা দপ্তরের বা বোর্ডের এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা জানেন। তো এই বিষয়টার উপর লক্ষ্য কিন্তু রাখতে হবে আপনাদের, এবং যারা এতদিন ধরে হতাশায় ভুগছিলেন তারা এবার নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করুন, কারণ সময় আর বেশি নেই। রেজাল্ট স্কোর কার্ড সম্ভবত হবে না পাবলিশ, কারণ পাবলিশ না হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি রয়েছে। ডিরেক্টলি কিন্তু মেরিট লিস্ট বের করে দেওয়া হবে, ঠিক আছে, ডিরেক্টলি একদম মেরিট লিস্ট বের করে দেওয়া হবে। তো সেই দিক থেকে আপনাদের সেদিকে লক্ষ্য রেখে যাদের কাট আপের ভিতরে মার্কস আসছে, আমি কাট আপ ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি চ্যানেলে, গেলেই তোমরা ডিটেলস কাট আপ ক্লিয়ারেন্স ভিডিওগুলো পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশনগুলো। তো সেই কাট আপের মধ্যে যদি তোমাদের মার্কস থাকে অবশ্যই কিন্তু তোমরা নেক্সট যে স্টেপগুলো রয়েছে, যে কীভাবে তোমরা টাইপিং টেস্টের ব্যাপার, ইন্টারভিউয়ের ব্যাপার, এই বিষয়গুলোকে বেশি করে জোর দিতে হবে, ঠিক আছে। এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, অনেকে আমাকে প্রশ্ন করেছিলে মানে ওবিসি সার্টিফিকেট নিয়ে, তো সেই বিষয়ে আমি কিন্তু একটা গুজব ক্লিয়ার করে দিই তোমাদের। অনেকে গুজব ছড়াচ্ছে নানারকমভাবে যে ওবিসি সার্টিফিকেট বাতিলের আতঙ্ক, ঠিক আছে। দেখো, রেজাল্টের পরেই যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশান, ঠিক আছে, রিভেরিফিকেশান। তো যাই হোক, আমি আর বেশি লিখলাম না। তো মেন বিষয় যেটা, যে 2011 সালের পর যাদের সার্টিফিকেট, 2011 সালের পর যাদের সার্টিফিকেট, তারা কি সত্যিই বিপদে? এই বিষয়টা আমি তোমাদের এবার ক্লিয়ার করে দিই। দেখো, একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন? দেখো, সার্টিফিকেট বাতিলের যে গুজব রটছে তা পুরোপুরি ভিত্তিহীন, একদম বেসলেস। এই যে রিভেরিফিকেশান, একটি সম্পূর্ণ যে রিভেরিফিকেশানের কথা হচ্ছে, ওবিসি রিভেরিফিকেশান, এটা একটা কমপ্লিটলি অফিসিয়াল প্রসিডিওর, একদম প্রশাসনিক প্রক্রিয়া, ঠিক আছে। এইটার বিষয়ে কিন্তু আমার বা আপনার কাজ নয়, এটা করবেন বিডিও অথবা এসডিও। আবারও বলছি, হয় এক প্রক্রিয়া করবেন বিডিও অথবা এসডিও, এটা কিন্তু আমার আপনার মতো কাজ করার বিষয় নয়। তো এর জন্য কোনো প্রার্থীকে কিন্তু ব্যক্তিগতভাবে চিহ্নিত করা হবে না বা হয়রানি করা হবে না, ঠিক আছে। এর জন্য কোনো প্রার্থীকে, কোনো ক্যান্ডিডেটসকে কিন্তু পার্সোনালি মার্ক করা হবে না, পার্সোনালি হ্যারাসও করা হবে না। আপনার যদি যোগ্য ডকুমেন্টস থাকে, এনাফ ডকুমেন্টস থেকে থাকে, তবে নিয়োগ প্রক্রিয়ার 1%ও নেতিবাচক প্রভাব পড়বে না, ঠিক আছে। তাই এই ফেক যে নিউজগুলো তৈরি হচ্ছে, এদিকে কিন্তু নিজেদের সেদিকে কান না দেওয়াই ভালো, তাতে করে আপনাদের মানসিক শান্তি কিন্তু নষ্ট হবে। তো যাই হোক, নেক্সট যে বিষয়টা এবার আমি বলবো, যেটা অনেকে প্রশ্ন করছো বহুদিন ধরে, যে ইন্টারভিউ কি বাতিল হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, যে ইন্টারভিউ কি বাতিল হয়ে যাচ্ছে। অনেকে বলছে যে ইন্টারভিউ বাতিল হয়ে যাবে, হ্যাঁ, এরকম। দেখো, সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে দুটোতে ইন্টারভিউ আছে। যারা এই কথাটা বলছে যে ইন্টারভিউ বাতিল হয়ে যাবে, তারা নিয়মটাই অ্যাকচুয়ালি আননোন হয়ে আছে তাদের কাছে। তো একটা কথা ভালো করে জেনে নেবেন, যে চলমান নিয়োগ প্রক্রিয়ায় সবসময় পুরনো নিয়মেই অনুষ্ঠিত হয়, কারণ যেহেতু পুরো প্রসেসটা, আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা একদম চলমান অবস্থায় রয়েছে, ঠিক কি না? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার যে কথাগুলো আজকে আমি যেগুলো বলছি সেগুলো সঠিক কি ভুল, ঠিক কি ভুল, অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবেন। এবং আপনাদের ব্যক্তিগত কি মতামত রয়েছে, বা আপনারা কি বিষয় সম্পর্কে, আপডেট সম্পর্কে যদি কিছু থাকে আপনাদের কাছে, অবশ্যই কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন না, ঠিক আছে। তো দেখুন, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে। আজকের খুবই গুরুত্বপূর্ণ ডাউট ক্লিয়ারিং সেশনও আরেকটি নিয়ে এলাম। প্রত্যেকে কিন্তু, আমি এতদিন আপডেট দিইনি, কারণ এই বিষয়গুলোর জন্য আমি সত্যতা যাচাই করার পর কিন্তু আপডেটসটা নিয়ে এলাম, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, প্রত্যেকেই কিন্তু লাইক করে শেয়ার করে দেবেন। যে চলমান যে নিয়োগ প্রক্রিয়া, আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু রানিং অবস্থায় রয়েছে, ঠিক আছে, একটা রানিং অবস্থায় রয়েছে। তো এই রকম ধরনের অবস্থায়, মানে এক কথা এটাকে বলা যায় মাঝপথে খেলা শুরু হয়েছে, এবং মাঝপথে খেলার নিয়মে কিন্তু কোনোভাবেই নিয়ম বদলানো যায় না। ধরুন একটা খেলা চলছে এবং মাঝপথে যদি নিয়ম বদলি দেওয়া হয়, তাহলে কিন্তু কোনোভাবেই খেলার উপর এফেক্ট ফেলা যায় না, এটা আপনারা আশা করি জানেন না। তো যেহেতু মাঝপথে চলছে, সেহেতু কোনোরকমভাবে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। তাই আপনাদের ইন্টারভিউ আগের নিয়ম মেনেই হবে, কোনো রকম কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বাদ যাচ্ছে না। তাহলে কোনগুলো যাচ্ছে? প্রাইমারি টেট, ডাব্লিউবিপি, পঞ্চায়েতের যে নিয়োগগুলো শুরু হয়েছে, ঠিক আছে। তো এই যে নন গেজেটেড যে ক্যাটাগরিগুলোর যেগুলোর ভ্যাকান্সি রিলিজ হয়েছে, সেগুলোর বিষয়ে কিন্তু এরকম ধরনের যে প্রসেস, সেটাকে কিন্তু রাখা হচ্ছে, এরকম ধরনের ইন্টারভিউ বাতিলের বিষয়টি কিন্তু রাখা হচ্ছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটি। তো নতুন শিক্ষা দপ্তর পুনর্গঠনের পর যে সিদ্ধান্তটা নেওয়া হবে, কিন্তু বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে ইন্টারভিউ বাতিল হওয়ার কিন্তু কোনো রকম প্ল্যানিং নেই, ঠিক আছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার দেখুন, যেহেতু লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল না, তাই প্রচুর ক্যান্ডিডেটস স্কোর খুব কাছাকাছি থাকবে প্রচুর ক্যান্ডিডেটসের। এবং এই অবস্থায় দাঁড়িয়ে
এই অবস্থায় দাঁড়িয়ে ইন্টারভিউ হতে চলেছে আসল গেম চেঞ্জার। আপনাদেরকে কিন্তু প্রত্যেককেই গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে? কারণ এখানে বহু ক্যান্ডিডেটস কিন্তু স্ক্রুটিনাইজ হয়ে যাবে। তো দেখুন যে ইন্টারভিউ বোর্ডের সামনে আপনার প্রেজেন্টেশনটা যে ঠিকভাবে করবেন কি না, আপনি কীভাবে মানে ইন্টারভিউয়ের যে মানে এই ডিসেন্ট ডেকোরামগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করছেন কিনা এই বিষয়ের ওপর কিন্তু ধ্যান দেওয়া প্রয়োজন আপনাদের, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট যে বিষয়টা এবার বলবো কাট অফের বিষয়। অনেকে এ বিষয়ে কিন্তু আমাকে প্রশ্ন করেছো বা প্রশ্ন তুলেছো কাট অফের বিষয়, যে কাট অফ নিয়ে চূড়ান্ত সত্যটা কী। অনেকেই বলছে যে নতুন নিয়ম আসছে তাই কাট অফ নাটকীয়ভাবে কিন্তু কমে যাবে, মানে এটা কিন্তু একদম নাটকীয় পর্যায়ে কাট অফ কমে যাবে। কীভাবে কমবে কাট অফ? গত 10 বছর পর এক্সাম হয়েছে, বহু পরীক্ষার্থী তোমরা জানো পরীক্ষা দিয়েছে, এবং কাট অফ কীভাবে কমবে এটা সম্পূর্ণ একটা অবাস্তব বিষয়। যেহেতু পরীক্ষাটি পুরনো নিয়ম মেনে হচ্ছে, পরীক্ষা তোমরা যদি বলতে যে পরীক্ষা চলাকালীন যদি এই নিয়মগুলো জারি হওয়ার পর যদি পরীক্ষাটা হতো তখন কিন্তু যে নিয়মগুলো রয়েছে সেগুলো লাগু করা হতো, কিন্তু এখন যেহেতু চলমান অবস্থায় রয়েছে তাই পূর্বের নিয়ম মেনেই কিন্তু বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করা হবে। এটাই কিন্তু প্রত্যেকের জানা উচিত। এই বিষয়ে কোনো রকম মিস ইনফরমেশনে যেন না যায়, প্রত্যেককে কিন্তু এই বিষয়টা জানা উচিত, ঠিক আছে? কাট অফ নির্ভর করবে কিসের ওপর? শূন্য পদের ওপর। রিজিয়ান ওয়াইজ যে কাট অফটা আসছে, আমি তোমাদের কাট অফ একদম অ্যানালাইসিস করে দিয়েছি, জোন ওয়াইজ কোন জোনে কীরকম ধরনের কাট অফ আসবে সে বিষয়ে আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। দেখো, রিজিয়ান ওয়াইজ যে কাট অফের ওপর ভিত্তি করে কিন্তু চূড়ান্ত যে মেধা তালিকা সেটা প্রস্তুত করা হবে, ঠিক আছে? এবং তোমাদের উচিত নিজেদেরকে মানে ইন্টারভিউ প্রস্তুতিতে এগিয়ে নিয়ে যাওয়া। তো যাই হোক, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার আজকের যে বিষয়গুলো বললাম, ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় ছিল। তোমরা এখানে জানো আমি প্রিভিয়াস সেশনে বলে দিয়েছিলাম যে এই যে রেজাল্ট বলে যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু ক্লিক করার পর তোমরা নিজেদের রেজাল্টগুলো দেখতে পাবে। তো এটা আমি অলরেডি বলে দিয়েছি। তো সময় খুবই কম, একটা কথাই বলবো, সময় খুবই কম, এবং রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য খুব বেশি সময় তোমরা পাবে না। তাই এখন থেকেই তোমাদের উচিত মক ইন্টারভিউগুলো দেওয়া, মক ইন্টারভিউয়ের জন্য মানে মক ইন্টারভিউগুলোকে দিয়ে প্র্যাকটিস করে নেওয়া নিজেদেরকে, এবং নিজেদের বডি ল্যাঙ্গুয়েজগুলোকে একদম সঠিক পর্যায়ে নিয়ে আসা, এবং কথা বলার ধরনটাকে আরও একটু হাই লেভেলে নিয়ে যাওয়া, ঠিক আছে? আরও উন্নত করা। তো এগুলোই আমি তোমাদেরকে বলবো, বাকিটা তোমাদের ব্যাপার। যে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে যে কেমন লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটি, কতটা সত্য কতটা ঠিক ভুল তোমরা নিজেরা বিচার করতে পারবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের একটি মতামত কিন্তু অবশ্যই প্রত্যেকে জানিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো তাদের প্রত্যেককে বলবো এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেককে বলবো লাইক করে দিতে। যে কোনো চাকরি সংক্রান্ত জেনুইন আপডেট সর্বপ্রথমে চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? একদম জেনুইন আপডেট। আর প্রত্যেকে বলছো যে একই ভিডিও কেন আপনি বারবার করে দিচ্ছেন। বহু স্টুডেন্টসরা আমাকে কমেন্ট করছে যে আমাকে অন্য একটি সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে যে আমি তো এই ধরনের আপডেটগুলো পেলাম না, এই আপডেটগুলো পেলাম না, সেই কারণে আমাকে বাধ্য হয়ে রিআপলোড করতে হচ্ছে। তো প্রত্যেককে বলবো সে বিষয়ে কিন্তু কোনো রকম দ্বিধাগ্রস্ত হবে না তোমরা, কারণ তোমাদেরই অনুরোধে আমাকে রিআপলোড করতে হচ্ছে, কারণ তাদের কাছে রিচ হচ্ছে না ভিডিওগুলো, সেই কারণে। তো যাই হোক, প্রত্যেককে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিজেদের প্রস্তুতির ওপর সবসময় বিশ্বাস রাখবে। এবং দেখা যাক আগামী যে আপডেট কী আসে, আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে শেয়ার করব গুরুত্বপূর্ণ আপডেটগুলো। সো প্রত্যেকে অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ, প্রত্যেকে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ।